আজকের পর্বে নেমে এলো এক চরম আতঙ্কজনক রোমাঞ্চকর ও থ্রিলারের ভরা মোড়। শিরিনের বিষাক্ত চক্রান্তের শিকার হয়ে রাজবাড়ির এক সদস্য যখন মৃত্যুর মুখোমুখি, ঠিক তখনই পারুল এমন এক অসাধ্য সাধন করলো যা দেখে সবার চোখ চরক গাছ হয়ে গেল। নিচের পর্বটি বিস্তারিত, ভরা ও চরম নাটকীয় গল্প আকারে তুলে ধরা হলো। শিরিন যখন বুঝতে পারলো যে তার একের পর এক সাজানো মিথ্যে প্রাসাদ দাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন সে শেষ চাল হিসেবে চরম ভয়ঙ্কর ও অমানসিক এক রাস্তা বেছে নিল। কিন্তু পারুল বেঁচে থাকতে সে যে রায়ানের গায়ে আঁচড়টিও লাগতে দেবে না, তা আজ প্রমাণ হয়ে গেল। রাজবাড়ির উৎসবের আমেজ ও শিরিনের বিষাক্ত চাল। আজকের পর্বের সূচনাতেই দেখা যায় রাজবাড়িতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই যখন উৎসবের মেজাজে ব্যস্ত, শিরিন তখন আড়ালে দাঁড়িয়ে এক কুটিল ও প্রাণঘাতী চক্রান্ত করছিল। সে ঘরের পুরনো ও ঝুঁকিপূর্ণ ঝাড়বাতির তারগুলো কৌশলে কেটে দেয় এবং নিচে এমনভাবে রায়ানের বসার জায়গা নির্দেশ করে যাতে অনুষ্ঠানের শুরু হতেই ভারী ঝাড়বাতিটি সরাসরি তার উপর ভেঙে পড়ে। শিরিনের পরিকল্পনা ছিল রায়ানকে চিরতরে সরিয়ে দিয়ে সব অপরাধের চিহ্ন মুছে ফেলা এবং পারুলের ওপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া। মৃত্যুর মুখোমুখি রায়ান ও পারুলের ষষ্ঠ ইন্দ্রিয় অনুষ্ঠান শুরু হতেই রায়ান হাসি মুখে সোফায় এসে বসে। কিন্তু ঘরে কোণে দাঁড়িয়ে শিরিনের মুখে এক পৈশাচিক হাসি দেখে পারুলের মনে গভীর সন্দেহের দানা বাঁধে। পারুল খেয়াল করে শিরিনের নজর বারবার উপরে ঝুলতে থাকা বিশাল ভারী ঝাড়বাতিটার দিকে যাচ্ছে। পারুল ওপরের দিকে তাকাতেই দেখতে পায় ঝুলন্ত ঝাড়বাতিটার মোটা তারটি একটার পর একটা ছিঁড়ছে এবং তা একদম রায়ানের মাথার ঠিক ওপরে সোজা খসে পড়ার উপক্রম হচ্ছে। রায়ান তখন অন্যমনস্ক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। সে বিন্দু মাত্র টের পাচ্ছে না যে মৃত্যু তার ঠিক মাথার উপরে দাঁড়িয়ে আছে। ঝাড়বাতির পতন ও পারুলের অলৌকিক আত্মত্যাগ। ঠিক এই মুহূর্তেই ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে শিউরে ওঠার মতো রক্তহীন করা দৃশ্য। বিকট শব্দে ছাদ থেকে সেই ভারী কাচের ঝাড়বাতিটি সরাসরি রায়ানের মাথার উপর খসে পড়ে। ঘরের সবাই চিৎকার করে ওঠে। রায়ান নিজের জীবনের পরোয়া না করে পারুল এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে এক চিতাবাঘের গতিতে দৌড়ে গিয়ে রায়ানকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ভয়ঙ্কর দুর্ঘটনা ও রক্তাক্ত পারুল। রায়ান একপাশে ছিটকে পড়ে, অলৌকিকভাবে বেঁচে যায়, কিন্তু ঝাড়বাতিটি বিকট শব্দে মেঝেতে পড়ে চুরমার হয়ে যায় এবং কাচের ধারালো টুকরো পারুলের হাত ও পিঠে গিয়ে আঘাত করে। রক্তে ভেসে যায় রাজবাড়ির মেঝে। রায়ানের আঁকড়ে ধরা। রায়ান স্তম্ভিত হয়ে যায়। সে দ্রুত পারুলকে কোলে তুলে নেয় এবং চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। রায়ান বুক ফাটা আর্জি জানিয়ে চিৎকার করে বলে, পারুল, তুই নিজের প্রাণ ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালি। পারুল, চোখ খোল, তোর কিছু হতে দেব না আমি। শিরিনের মুখোশ উন্মোচন ও পারুলের মহাবীরত্ব। পারুল যন্ত্রণায় কাতরালেও সোজা হয়ে দাঁড়ায়। সে রক্তাক্ত হাত নিয়েই ঘরের বড়দের সামনে গিয়ে দাঁড়ায় এবং মেঝেতে পড়ে থাকা কাটা তারের টুকরোটি তুলে ধরে। শিরিনের দিকে আঙুল তোলে। পারুল কড়া গলায় গর্জে ওঠে, শিরিন, তুই রায়ানকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিস না? তুই ভেবেছিস কাচের ঝাড়বাতির নিচে চাপা পড়ে রায়ানের মৃত্যু হবে আর কেউ তোকে সন্দেহ করবে না? কিন্তু তুই ভুলে গেছিস পারুল বেঁচে থাকতে রায়ানের কোনো ক্ষতি তুই করতে পারবি না। পারুল প্রমাণ করে দেয় যে ওই তারটি দুর্ঘটনাবশত ছেড়েনি, তা ধারানো কিছু দিয়ে আগে কেটে রাখা হয়েছিল। রক্তে ভেজা হাত দিয়ে পারুলের এই সিংহের মতো তেজ দেখে পুরো পরিবার থমথমে হয়ে যায়। অন্যদিকে শিরিনের চক্রান্ত ফাঁস হতে তার মুখ নীল হয়ে যায়। রায়ান পরম মমতায় পারুলের রক্তাক্ত হাতে নিজের রুমাল বেঁধে দেয় এবং শিরিনের দিকে চরম ঘৃণায় তাকিয়ে বলে, আজ থেকে এই বাড়িতে শিরিনের কোনো স্থান নেই।